আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হেমি আমারে সবসময় বলে যে তুই আমার দোকানে একটা ভিডিও কর, আমার দোকানে একটা ভিডিও কর। মাশাআল্লাহ। যাক আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম। আলহামদুলিল্লাহ। তো জানেন তো যে ইসরায়েলে জি। যে বর্বরতা হামলা চালাইতেছে জি। ফিলিস্তিনের মধ্যে। ওইটা মর্মাহত অনেক দুঃখজনক জি ঘটনা। জি অনেক দুঃখজনক ঘটনা। জি। তো আমাদের দোকানদাররা কিছু পণ্য বিক্রি করে হয়তো মনের অজান্তে বা জানে না জানে না। এরকম কিছু পণ্য বিক্রি করে যেটা একটা কমিশন ইসরায়েলে যায় যায়। এবং কি তারা সেই টাকা দিয়ে কি করে বিভিন্ন বোমা কিনে অস্ত্র কিনে হাতিয়ার। আমাদের মুসলিম ভাইদেরকে মারে, ঠিক না? এখন এখন কথা হচ্ছে যে আমরা তো কোন পণ্য এটা তো আমরা জানি না। না। এবং কি ধরেন অনেকে বলে যে তাহলে আমরা যদি হঠাৎ করে এগুলো বর্জন করে দেই তাহলে আমাদের বিকল্প কিছু পণ্য লাগবে। তো বিকল্প পণ্য এরকম যেমন আমরা এখানে আপনারাও দেখেন যে ইসরায়েলি পণ্য আছে সাথে বিকল্প পণ্য আমরা কি ব্যবহার করা যাবে একসাথে তো আমরা পারতাম না, না। কিন্তু ধীরে ধীরে। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এটাকে এটা করতে হবে। বর্জন করতে হবে। যেমন এখানে আছে কি আপনার দোকানে কি আছে? মাঝামাঝি। হ্যাঁ 7 আপটা আপনি যদি ধরেন তাদেরকে বলবেন যে আপনারা 7 আপ এটা রিটার্ন করে দেন আর না হয় এটা শেষ, এবারে শেষ। মানুষে খাবে আপনার দোকানে ঠান্ডা জিনিস অন্যটা খাবে, মতো চলে না, চলে যেটা চলবো এটা রাখবে। 7 আপ নাই কেস্তলা বাজারে যদি প্রত্যেকটা দোকানে 7 আপ না থাকে তাহলে কি কেউ বিক্রি করতে পারবো, কে খাইতে পারবো না, আস্তে আস্তে মানুষ অভ্যস্ত হয়ে যাবে। তো এই জন্য তো এটা দিলাম আর কি, আর আপনারা একটু সাবধান হয়ে যান ইনশাল্লাহ। আমরা আমাদের মুসলমান ভাইদের জন্য তো কিছু করতে পারবো না, অন্তত এতটুকু তো করতে পারবো যে ইসরায়েলে জানে যাতে টাকা ইনকাম না করতে পারে, অন্তত যাতে আমরা এই খাওয়া কোনো বর্জনের মাধ্যমে হলো তাদের ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারি ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।